গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা সোনামা এখানে ঠান্ডার মধ্যে একটা মুড়ি সুড়ি দিয়ে বসে আছে, আর এদিকে আমি দেখো একটা সামান্য টি শার্ট পরে দেখো ঘুরে বেড়াচ্ছি। না কিছু বলা যাবে না, মেয়ের আমার 7টার মধ্যে স্নান টান হয়ে গেছে। আমার পুরো সোনা সারাক্ষণ এরকম আদর খেতে খেতে বাঁদর হয়ে যাচ্ছে। কিন্তু কি করব বলো, যা হয় জানোই, অনেকেই এই ফেজটা দিয়েই যাচ্ছ আমার মতো। তো মায়েদের কাছে সন্তানরা সবসময়তেই খুব প্রিয় হয়। ওরকম বলছে ঠান্ডায় লাগছে, মুড়ে দাও মুড়ে দাও। তো যাই হোক এসব হলো। আর এদিকে চলছে ভাত খাওয়া মোটামুটি ডান, ডিম সেদ্ধ খাচ্ছে আজকে, শুধু বাটার ভাত আর ডিম সেদ্ধ, সেজন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। এদিকে রান্নাঘরে আমি আলু কেটে রেখেছি, আলু ভাজা করবো। এদিকে দেখো লাল একটা ময়দা মেখেছি, সবুজ একটা ময়দা মেখেছি, আর হোয়াইট কালার একটা ময়দা মেখেছি, এটাও ডান। সব কাজ কিন্তু আমি সকালে উঠে করি, কোনো কিছু কিন্তু আগের দিন রাতে করা থাকে না। এগুলোও কিন্তু সব আমি এখনই মেখেছি। দেখো আজকে বানাবো হচ্ছে কালারিং লুচি। হ্যাঁ, আজকের ব্লগের ইন্টারেস্টিং পার্ট হলো এরকম কালারিং লুচি। আর এটা দেখতে গেলে কিন্তু ব্লগটা দেখতে থাকতে হবে। দেখো প্রথমে হচ্ছে এরকমটা হোয়াইট কালারের লুচি বানিয়ে নিলাম, যেরকম লুচি হয় তার মধ্যে এই লালটাকে চাপিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে একটা র্যাপ করে নিলাম। তোমরা যদি চাও এই পার্টটা স্কিপ করতে পারো, তোমরা এরকম ডাইরেক্ট কালারিং লুচিগুলোই ভেজে নিতে পারো। আমি সেরকমও একটা সোনামাকে ভেজে দিয়েছিলাম। তো যেটা দিয়ে মেখেছিলাম, লালটা করেছিলাম বিটরুট দিয়ে, গ্রিনটা হচ্ছে পালং শাক দিয়ে, আর এমনি তো ময়দা মাখা সাদা লুচি। যেটা করতে হবে, এই রোলটাকে একটুখানি সুন্দর করে শেপ করে নিতে হবে, মুখগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ছুরি দিয়ে তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা বড় করে বেলে নিয়েও ছোটো ছোটো করে লেচি করে নিতে পারো। বাট আমি ছোটো করেই করেছিলাম, করে এরকমভাবে দুটো করে জাস্ট পিস করে নিয়েছিলাম টিফিনের জন্য বলে। তাড়াহুড়োও ছিল, জানোই সকালবেলাটা তাড়াহুড়ো থাকে। তারপরে এরকম লেচির মতো করে কেটে নিয়েছি, নিয়ে এরকমভাবে বেলে নিয়েছি, প্রপার শেপ আনা যায়নি সকালবেলা। যাই হোক এইসব করে টোরে নিয়ে টিফিন গুছিয়ে নিয়ে ম্যাডামকে দিয়ে আসতে যাব। সকালবেলা কত তাড়াহুড়ো থাকে বলো তো। আর আমার মতো কে এত 5 খাটে টিফিনের জন্য মায়েরা, আমি জানি না। এদিকে মেয়ের ফল টলও কিনে নিয়ে চলে এসেছি, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলো এবার সারাদিনের কাজ করি। যেটা সবার আগে করেছি সেটা হচ্ছে আমিও ব্রেকফাস্ট একটু খোসা আলুর তরকারি আর এরকম কালারিং লুচি বানিয়ে খেয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, যাদের বাচ্চারা ভেজিস খায় না তাদের জন্য তো আমি বলবো অবশ্যই ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেকটা ভেজিসও পেটে যাবে। এইসব করে আমি স্নান টান করে একটু ফেসবুকে লাইভ করে নিলাম, নিয়ে তারপরে যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে স্কুল থেকে। আমি একটুখানি বসেছিলাম, হঠাৎ করে দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত শীত পাচ্ছে। আমি গায়ে চাদরটা দিয়ে বেরোলাম, 4 পা হাঁটতেই দেখি গরম লাগছে। তো যাই হোক না কেন, তারপরে আমি এখানে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। এখানে এসে স্কুলের গল্প বলছে, জানো মাম্মা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস পড়ানো হয়েছে। বললাম কি? ম্যাথসের। তারপর বললাম পড়ানো হয়েছে না হবে? বললো হবে হবে হবে। বললাম ম্যাথস তোমার ইন্টারেস্টিং সাবজেক্ট? বললো হ্যাঁ। দেখো দেখো করতে দেখেছো মুখটা, ওর নাকি ম্যাথস ভালো লাগে। ভগবান, করতে দিলে সব ভুল করে আসে। তারপরে এখানে কেটে দিলাম হচ্ছে একটুখানি মৌসুমির জুস করে দিলাম, একটু আপেল কেটে দিলাম, আর একটু কেক। এটাই খেলো স্কুল থেকে এসে। তারপরে ঘুমাচ্ছিল, তারপরে এখানে খেলো চকলেট শেক। আর আমি বানাচ্ছি হচ্ছে মালাই পনির। জানো তো এই মালাই পনিরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব প্রিয় ডিশ ছিল। হ্যাঁ, তো এটা খুবই সিম্পল একটা রেসিপি, আর খেতে যে কী ভালো হয়, কী ভালো হয় সেটার কোনো এক্সপ্লেনেশন নেই। আমার ভীষণ পছন্দের। তারপরে এখানে রেডি হয়ে গেছি, চলো কিসের জন্য? মেয়ের স্কুলের প্রজেক্টের কাজের জন্য এখন যাচ্ছি বাইরে। জিনিসপত্র কিনতে হবে, প্রিন্ট আউট করতে হবে, এই সবগুলো বাকি আছে। চলো ওনাকেও রেডি করে নিয়েছি। চলো এই যে এনাকে দেখছো আমার পেছনে বসে আছে, ইনি হচ্ছেন আমার সব কিছুর কারণ। আমি হাসছি তারও কারণ, আমি কাঁদছি তারও কারণ। এবার বাইরে বেরিয়েই মেয়ের বায়না হচ্ছে আজকে মাম্মা একটু ফুচকা খাবো। এ দেখো নিজের টুপি পরে না, নিজের কিছু পরে না, আমার জিনিসপত্র গায়ে দিয়ে বেরোয়, দেখেছো? আমি বললাম ফুচকা খাবি তুই? এটা তো ভাবাই যায় না। আবার বলছে একটু আলু দিয়ে দিতে বলবে তো, আবার আলু দিয়ে দিয়েছে। ওই দেখো দেখো, দেখেছো পাকামিটা দেখো মেয়ে। যাই হোক আমার কিন্তু ফুচকা খাওয়ার একটা পার্টনার হয়ে গেছে। আই এম হ্যাপি উইথ দিস। তো আমি ওটাখানি ফুচকা খেয়ে নিলাম। ফুচকা কার না লোভনীয় জিনিস, কে না খায় বলো? আর আমার তো বেরোলেই খেতে ইচ্ছা করে। তারপরে এসে মেয়ের প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করলাম, করতে করতে বেজে গেল 10টা। তারপর ওই সকালের যে ময়দা মাখাগুলো ছিল না, ওগুলো দিয়েই রুটি বানিয়ে নিয়েছি আলাদা করে, আর আটা মাখিনি, সঙ্গে মালাই পানির আর একটু মিষ্টি। এই দিয়ে আজকে ডিনারটা সেরে নিলাম। কি দারুণ টেম্পটিং দেখতে হচ্ছে, দেখেছো পনিরটা? কারা কারা এরকম পনির লাভার গো, আমার মতো আর সোনামার মতো। যাই হোক একটুখানি রুটি খেয়ে দেখলাম, বাহ এটাও বেশ ভালো খেতে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে রিকোয়েস্ট করছি একটু পাশে থেকো, ভালোবেসো, একটু ব্লগটা শেয়ার করো সবাইকে দেখতে, আর সাবস্ক্রাইব করো। আর আরেকটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাও। টাটা।